बैक टू माई चैनल प्रियंका सानशाइन डायरीज़े तुम्हारे वेलकाम। देखो सकाल सकाल उठे तो अनेक बार चा करे निয়েছি বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তোমাদেরকে বলেইছি তো সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। দু তিনবার চা করে দেওয়া হয়ে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি। ছেলেকে সকালে দুধ দিয়ে দিয়েছিলাম তো এখন আবার করছি, মানে লেবু রসটা করে রাখছি। লেবু রস করে তারপরে আবার বাকি কাজ করব। আজকে তো রান্না নেই, আজকে আসবে ভোগ, শনিবার মায়ের ভোগ খাবো, মা বগলামুখীর ভোগ খাবো। তো আজকে রান্না নেই, আজকে টুকটাক সব কাজ করবো। দাদা মন্দিরে গেছে পুজো দিতে, মানে মা ভোগ দিতে গেছে আর কি। তো ওখানে সকাল সকাল পুজো হচ্ছে, আগে মিষ্টি দিয়ে পুজো দেয়, তারপরে ভোগটা দুপুরে দেয়। তো কি সুন্দর মায়ের পুজো হচ্ছে। তো আমি তো তোমাদেরকে একটু পুজোটা দর্শন করাই, কারণ দাদাকে বলেছি তোমার যত কষ্টই হোক, মানে ওকে শিখিয়ে দিয়েছে এভাবে ভিডিও করবে ওভাবে ভিডিও করবে, তা ও এগুলি করতে চায় না বুঝেছো। তা আমি ওকে জোর করে করে করাই। তাই আমি একটু ভিডিও করে দাও না, এরকম করো কেন, আমি তো যেতে পারি না, না তুমি একটু ভিডিও করে করে দাও, আমি একটু তাহলে বন্ধুদেরকে দেখাতে পারবো। তো তোমাদের দাদাই যায় মন্দিরে, তো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। মায়ের কি সুন্দর দেখো, মা বগলামুখী মায়ের পুজো হচ্ছে, সকালের পুজোটা হচ্ছে, তারপরে দুপুরে ভোগ দিয়ে আবার আরেক টাইপের পুজো হয়, মানে আরেক ধাপের পুজো হয়। তো সকালের পুজোটা মায়ের সারা হচ্ছে, এখন সকালে তোমাদের দাদা একটু ভিডিও করে নিল পুজোটা, কি সুন্দর পুজো হচ্ছে। জয় মা বগলামুখী মা, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা শত্রু সমস্ত সবার জীবন থেকে দূর করে দাও, সবাই যেন ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকে এই কামনাই করি। তো মায়ের সুন্দরভাবে পুজো হয়ে গেল, আর এদিকে আমি আমার ঘরের যা কাজ ছিল আদার্স সব টুকটাক করে আমি নিজের মতো নিজে কাজ করতে শুরু করে দিলাম। তো সাথে থাকো বন্ধুরা, আবার পরবর্তীটা তোমাদেরকে দেখাবো, বা যাই হোক তোমাদের সাথে একটু গল্প করব। আগে আমি আমার কাজ সেরে নিই বুঝেছো। আগে দুপুরের জল গরম বসিয়ে দিয়েছি, স্নান টান করে যা আদার্স কাজ আছে, পাখির জায়গাটা আজকে পুরো ভালোভাবে পরিষ্কার করতে হবে, তার কারণ পাখিদেরকেও মানে জায়গাটা নোংরা হয়ে গেছে, ওদের যে প্লাস্টিকটাতে থাকে সেটা পরিষ্কার করব, ঘরে বাথরুম পায়খানা যা আছে সমস্ত কাজ করে তারপরে নিচে বসবো একটু তোমাদের সাথে গল্প করতে। তা তোমাদেরকে মায়ের পুজো দেখালাম, মায়ের পুজো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, তো মায়ের সুন্দরভাবে মায়ের পুজো এখানে হচ্ছে, তোমাদেরকে তাই দেখালাম। বন্ধুরা স্নান হয়ে গেছে, চুলটাকে শোকাচ্ছি, একটু শ্যাম্পু করেছি, মানে পায়খানা বাথরুম সবই তো নিজে পরিষ্কার করি বুঝেছো। হ্যাঁ, তো জমাদার আর ডাকি না, ওদের এখন হাইফাই রেট বুঝেছো, একটু কাজ করলেই ওরা নাকি 500 টাকা নিচে করে না। তো ঠিক আছে, দরকার নেই, আমিই করে নেবো। তো সবই নিজে করতে পারলে পয়সা সেভ বুঝেছো, সব নিজে করতে পারলে সবই টাকা পয়সা নিজেরটা নিজে সেভ হলে তো নিজেরই ভালো সংসারে। তো এই জন্য নিজেই করে ফেলি। এখন শ্যাম্পু করে দেখো না বসে আছি, এই জানাটা দিয়ে রোদ আসে না, খুব বলেছিলাম, তো ওই রোদে বসে আছি, একটু চুলটা শোকাচ্ছি জানো তো, হেয়ার ড্রায়ার দিয়ে শোকাই, কিন্তু হেয়ার ড্রায়ার দিলে চুলটা আর বেশি দিন থাকবে না, টাক পড়ে যাবো, বেশি ড্রায়ার তো ইউজ করা উচিত না, তাই এই একটু চুল ফাঁক করে করে রোদের দিকে দিচ্ছি আর চুল শুকাচ্ছি। তো তোমাদের আজকে কার কি প্রোগ্রাম বন্ধুরা, শনিবার তো, শনি রোববার আসলেই তো সবার প্রোগ্রাম, এখন শীতকাল বলে কথা। হ্যাঁ, সবাই তো বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে যাচ্ছে, তো আমরা আর এবছর কোথাও ঘুরতে যাবো না, কারণ মেয়ের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বুঝেছো, 14ই ফেব্রুয়ারি থেকে তোদের রুটিন দিয়ে দিয়েছে ওদের আইসিএসসি বোর্ড। হ্যাঁ, তো ওই জন্য রুটিন দিয়ে দিয়েছে, তাই এই বছর আর কোথাও ঘুরতে যাওয়ার সেরকম প্রোগ্রাম নেই, মানে এই বছর বলতে 2025-এই কোথাও যাবো না, টুকটাক কোথাও হতে যাবো, কারণ প্রচুর খরচাপাতি, তারপরে দ্বিতীয় কথা বাড়িটা ঠিক করছি, ঘরটা ঠিক করছি, ড্যাম ট্যামগুলি মানে থাকতে হলে তো ঠিক করতে হবে না, তো আগে নিজেরা যেখানে থাকো সেটাতে আগে ঠিক করতে হবে। তো ওই জন্য ঘর বাড়িতে হাত দিয়েছি, ওখানে প্রচুর একটা টাকার তো অঙ্ক আছেই, একটা হিসাব। এই জন্য এবার কোথাও ঘুরতে ফিরতে যাবো না, টুকটাক আশেপাশে যাবো বুঝেছো। এই 3 তারিখে যাবো নৈহাটিতে বড় মার কাছে যাবো, ইচ্ছা আছে। হ্যাঁ, তারপর মেয়ের পরীক্ষা হলে যাবো তারকেশ্বর, হ্যাঁ, তারপরে বরগাছিয়া, মানে এইসব জায়গায় একটু টুকটাক যাবো বুঝেছো। তো এখন চুলটা শুকাচ্ছি জানো তো, এরকম করে করে চুলটা না শুকালে না হবে না, কারণ ঠান্ডা লাগার ধাত আছে, আবার ঠান্ডাটা তাহলে বসে যাবে পুরো। তো চুলটা শুকিয়ে নিচ্ছি। তো আজকে তো শনিবার, আমি তো মানে জানো তো শনিবার সকালে রান্না করি না, মায়ের ভোগ আসে, বগলামুখী মায়ের ভোগ আসে, তো সেটাই খাবো। আর আমি টুকটাক কাজগুলি করে নিয়েছি, মানে পাখি যে থাকে না, পাখির জায়গাটাকে পুরো প্লাস্টিকটা চেঞ্জ করে, ওদের জল চেঞ্জ করে, খাবার চেঞ্জ করে, মানে পুরো ঝেড়ে পুছে পাখির জায়গাটা খুব চকচক তকতক করে দিয়েছে। এমনিও আমার ঘর বাড়ি সবসময় আমি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টাই করি, মানে তোমরা আসলে কোনো দেখতে পাবে না নোংরা। তো সেটাই হচ্ছে কথা, কারণ যেহেতু পুরোনো ফ্ল্যাট তো, হ্যাঁ, এমনি তো বাড়ির আশেপাশে যাই হোক মানে দুর্দশা, মানে আর কি বলবো, এই জন্য ঘরের ভেতরটা যতটা আর কি টুকটাক করে ভালো করে পরিষ্কার করে রাখা যায় বুঝেছো। তো সেই জন্য পরিষ্কার করে রাখি, সবাই সেটা করো জানি। হ্যাঁ, তো কারণ বাচ্চা কাচ্চা থাকে বুঝেছো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ভালো। তাই জন্য শনি রোববার তো একটু কাজ থাকে, আদার্স কাজগুলি এই জন্য সেরে ফেলতে পারি, যেহেতু রান্নার পাটটা থাকে না, এই জন্য ওই মায়ের ভোগটা খাই, হ্যাঁ, টুকটাক কাজগুলি এই জন্য সেরে ফেলতে পারি। তো এই হচ্ছে কথা, বাইরে মিস্ত্রিরা কাজ করছে, সব জানলাগুলির জন্য বন্ধ করা আছে, শুধু ঠাকুরঘরের জানলাটাই এই পাশে খোলা আছে, কারণ ওইদিকে সব মিস্ত্রিরা কাজ করছে, এবার সব ডাস্টিংগুলি তো তাহলে ঘরে ঢুকবে। হ্যাঁ, তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা ভিডিও করছি, রোদে বসে আছি তো তাই একটু এরকম লাগছে, চুলটা শোকাতে বসেছি। তো তোমাদের কার কি প্রোগ্রাম, আজকে ছেলে আবার বলছে বাবার সঙ্গে মেলা যাবে, হ্যাঁ, বিকালে মেলা যাবে, আমাকেও বলছিলাম যে আর কেঁদে আর কাজ নেই, তো দেখি যদি পারি তো যাবো, বসেই তো থাকি ঘরে না, হ্যাঁ, যদি পারি টুক করে চলে যাবো, হ্যাঁ, ছেলের সাথে। তা দেখি কী করি, যদি যাই যাবো, না যাই না যাবো, কিন্তু দেখি কী করি বুঝেছো।
হ্যাঁ, তো এবারে কথা হচ্ছে যে ভোগ আসবে, ভোগ খাবো। আর তোমরা কে কী তোমাদের রান্না করেছো, কে কী খাচ্ছ তোমরা একটু জানিও। একটু কমেন্ট সেকশনে তো কমেন্ট করাই যেতে পারে বন্ধুরা, একটু কমেন্ট করো, ঠিক আছে? আর আমার ভিডিও যদি ভালো লাগে, মানে আমি যা যা ছাড়ি আর কি, তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করবে। হ্যাঁ, আর দেবে প্রচুর প্রচুর ভালোবাসা, ঠিক আছে? ভালোবাসা ছাড়া, সাপোর্ট ছাড়া কিন্তু পুরোটাই ব্যর্থ, তো সেটা তো বলেছি আগেই। তো ভালোবাসা দেবে, আর আমার তরফ থেকেও তোমাদের মানে অনেক অনেক আমি অনেক অসংখ্য তোমাদেরকে ভালোবাসা দিলাম। তো যাই হোক বন্ধুরা, দুপুরে আগে খাবার আসুক, এখন বেজে গেছে জানো তো, দাদা এখনও ভোগ নিয়ে আসেনি। তো ভোগ নিয়ে আসুক, তারপরে আমরা খেয়ে নেবো লাঞ্চ করে, তারপরে তো যেমন একটু রেস্ট নেবো, তারপরে বিকালে দেখবো কী করি না করি। তো আজকে আর সেরকম ভিডিও যাই না, লং ভিডিও ছাড়তে পারবো কিনা, আজকেটা হয়তো কালকে ছাড়বো, সে দেখে নেবো ওখানে। হ্যাঁ, তো চলো তোমরাও দুপুরে লাঞ্চ করে নাও, লাঞ্চ করে একটু রেস্ট নাও, তারপরে বিকালে দেখি কে কোথায় যাই, তোমরাও কোথাও যাও কিনা দেখো, ঠিক আছে? তারপরে পরবর্তীতে কী দেখাতে পারি সেটা দেখাবো, ঠিক আছে? কারণ মাপচাপটা আসছে রোদের জন্য, বুঝেছ, আর কিছু না। তো চলো বন্ধুরা, তোমরাও লাঞ্চ করে নাও, আমরা ভোগ আসলে লাঞ্চ করে নেবো। চলো টাটা। রোজের মতন ভোগ চলে এসছে, এই যে 2 বাটি পোলাও, আর এটা হচ্ছে ফুলকপি পনির আর আলু দিয়ে তরকারি, আর এটা একটা খিচুড়ির তরকারিটা এনেছে, আমি খিচুড়ি আনতে মানা করেছি। এখানে সব ভাজা আছে, আর এখানে আছে মিষ্টি, মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেয় তো, মিষ্টি আছে, যে আমাদের থালা বেড়ে রেখেছি। এবার আমরা খেতে বসবো। জয় মা বগলামুখীর জয় মা। সমস্ত দুঃখ দুর্দশা বিপদ আপদ রোগ শোক তাপ অর্থ সংকট বাধা বিপদ শত্রু অশুভ শক্তি তন্ত্রমন্ত্র সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো, জয় মা। তো বন্ধুরা তোমরাও খেয়ে নাও, আমরা তাহলে ভোগ খেয়ে নিই, চলো বন্ধুরা। বসে আছি জানো তো, বিকালে একটু চা টা খেয়ে, আর এত ঝিমঝিমনি লাগছে আজকে, মানে আমার আজকাল ভালোই লাগছে না, মানে শুধু মনে হচ্ছে ঘুমাবো, ঘুম পাচ্ছে এরকম মনে হচ্ছে জানো তো, মানে ভালো লাগছে না। দেখো বিছানাতেই বসে আছি, দেখো, দেখেছো তো? বিছানাতেই বসে আছি, মেয়ে গেছে কোচিনে, আর ছেলে গেছে বাবার সাথে মেলায়। আমাকে যেতে বলে, আমাকে মানে যখনই বেরায় তখনই যেতে বলে, বাট আমি সত্যি কথা বলতে গেলে যাই না, আমি ঘরেই থাকি, মানে আমার ভালো লাগে, মানে ঘরটাই মানে আমার ভালো লাগে। আর দেখো কীরকম ঘুম ঘুম পাচ্ছে, চোখটা কীরকম ঝিমিয়ে এসছে মনে হচ্ছে সারাদিন শুধু ভালো ভালো খাবার খাই আর পড়ে পড়ে ঘুমাই। তো আজকেও অনেক মিষ্টি খেয়েছি, মানে যেহেতু পুজো, দেখো রিং লাইটটা সামনে রেখেছি, ওই রিং লাইট দিয়ে শর্টস করছিলাম, রিলস বানাচ্ছিলাম বসে বসেই, তো ওই জন্য রিং লাইটটা সামনে রাখা। হ্যাঁ, তো এবারে মানে পুজো যেদিনকে মায়ের ওই ভোগটা দেওয়া থাকে না, সেদিনকে অনেক টাইপের মিষ্টি খাওয়া হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ, মোটা তো হয়ে যাবো, আর হলেও কিছু করার নেই, কারণ শীতকালটাই তো খাবো না। শীতকালে তো বললাম না, খেয়ে মজা, ঘুমিয়েও তো মজা, সব কিছুই মানে হজমেও মজা, মানে বয়স হচ্ছে হলেও হজমেও মজা জানো তো। তার মধ্যে বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, মানে ঘুমটা ঠিকমতো হচ্ছে না, সকালেই চলে আসছে কাজ করতে ওরা। সারাদিনে কতবার চা টা করে দিতে হয় না, তো মানে ওদেরকে তো একটুখানি করে দিতেই হবে। হ্যাঁ, তারপরে এবার ঘরে কাজ শুরু করলে যে কী হবে আমি নিজেও জানি না, যে আমি পাগল হয়ে যাবো কিনা, কারণ দুটো আলমারি, তারপরে ওখানে রিসেন্টলি তো ওই খাটটাকে চেঞ্জ করে ঘরটা পুরো ডাস্টিং মানে পরিষ্কার করলাম লোক দিয়ে, কত টাকা খরচা করে। এখন আবার ওই দুটো আলমারি থেকে সমস্ত জিনিসপত্র সব নামানো, মানে দুটো আলমারি থেকে কম, মানে আমার ছেলে মেয়ের মানে 3 জনের জামা কাপড় প্লাস দাদার টুকটা মানে অনেক কিছুই আছে, দাদার নিজস্ব আলমারি আছে আলাদা, তো ওই দুটোতে আমাদেরই থাকে, মানে ওই যেটা আর কি ওই ঘরে আছে। তো ওইখানে তো আমাদের জিনিসই থাকে, মানে সাংঘাতিক জামা কাপড়, মানে ওইগুলিকে গাঁটি করে করে গোছানো, মানে ভাবতে পারছো, তোমাদের তো আইডিয়া আছেই, মানে ভাবতে পারছি না, মানে এগুলি একসময় খুব করেছি, যখন আগে তো ভাড়া থাকতাম এপাশ ওপাশ করে, তো ওই জন্য যখন ওই শিফটিংয়ের টাইম ছিল তখন এগুলি প্রচুর প্রচুর করেছি। হ্যাঁ, তখন বয়সও কম ছিল, মানে এসব কোনো কষ্টকেই কষ্ট মনে করিনি, তখন প্রচুর এরকম শিফটিং করেছি, করেছি, তখন মাল গোছানো, এক মাল একদিকে করা, অন্য মাল একদিকে করা, মানে সব অনেক কাজ করেছি। কিন্তু এখন সবই না, সত্যি কথা বলতে গেলে বয়সের সাথে সাথে সবই হয়ে যায়, তো এখন আর ভালো লাগে না, বুঝেছো? যাই হোক, বয়সের মানুষের কমে না। হ্যাঁ, আমি জানি আমি একদমই বুড়ি হয়ে যাইনি, কিন্তু কথা হচ্ছে বয়স মানুষের বাড়ছেই, কিন্তু কথা হচ্ছে যে মানে এখন আর ভালো লাগে না, সেটাই বলছি, এখন আর ভালো লাগে না। এই দেখছো না, আজকে ল্যাদ খেয়ে পড়ে আছি, এই ঘরেই তো শুয়ে আছি। হ্যাঁ, সারাক্ষণ এই দেখো না, খাটের মধ্যে শুয়েই দেখো, খাটের মধ্যে শুয়ে এই স্ট্যান্ডটাকে নিয়ে এসে এই ঘরে টুকটাক করে শর্টস বানাচ্ছি, রিলস করছি, এগুলি করছি, মানে বসে বসে, তাও আবার দাঁড়িয়েও করছি না, মানে ভালো লাগছে না, রোজ তো আর ভালো লাগে না, না। তো ওই জন্যই হচ্ছে কথা। এবার রাতে কী খাওয়া দাওয়া হবে আমি কিচ্ছু জানি না, ভোগ আছে, খাবারও মাছের ঝোলও আছে, যা খাবে আমি কিছুই জানি না কী খাওয়া দাওয়া হবে। ছেলে আসুক মেলা থেকে ঘুরে, মেয়েও আসবে, মানে প্রচণ্ডই শরীরটা খারাপ লাগছে, আমাদের গালের এখানে আবার কী হলো দেখো, মানে আর ভালো লাগে না। তো যাই হোক, প্রচণ্ডই শরীরটা খারাপ লাগছে, মানে খারাপ কিছুই না, ওই ল্যাদ খাচ্ছি আর কি। হ্যাঁ, মানে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে, আবার ঘুমটাও সেরকম হয়নি। ওই মেলা যাবে বলে ওকে আবার তাড়াতাড়ি করে, দাদা তো মানে তাড়াতাড়ি শোয়, তাড়াতাড়ি উঠে পড়ে, আর বিরক্তি করে খুব, জানো তো, মানে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও যাবো, তো তার জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি, কাঁচা ঘুমটা ফাট করে, মানে এমনি তো ঘুমাই দেরিতে, 4:30টার পরই ঘুমাই, মিস্ত্রিরা কাজ করে যায় 4টের পর, চাবি দেয়, এই দেয়, কথা বলে, আর এমনিও মিস্ত্রিরা না গেলে আমি ভিডিও এডিটিং থাকে, ফোন ঘাটি একটু টুকটাক কাজ করে, তারপর ধপ করে তো বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়বো না। তো এইসব করতে করতে 4টে 4:30 বেজে যায়, একটু চোখটা বুঝতে বুঝতে। এবার উঠেই তখন 5টা, মানে 5টা 5:30 বাজেনি, তখনই ফোন করেছেন রেডি করে দাও, এবার রেডি করিয়ে দিয়েছি, মেলায় গেছে, আর ঘুমটা হয়নি সেইভাবে, সকালেও সেইভাবে ঘুমটা হয়নি, কালকে একটু রাত করে ঘুমিয়েছি।
যার ফলে না একটু মানে ল্যাদ খাচ্ছি, মানে একটু ভালো লাগছে না। তো তাড়াতাড়ি করে খাবো, ছেলে আসলে যা খাবে খাবে, আমিও যা খাবার খেয়ে ঝপ করে আজকে শুয়ে পড়বো। আজকে আর কোনো লাইভে টাইভে আসবো না, আবার দুদিন পরে আসবো। হ্যাঁ, বাড়িতে একটু কাজকর্ম চলছে, তো দুদিন পরেই আসবো লাইভে। আর বেশিক্ষণের জন্য তো আমি আসি না লাইভে, অল্প কিছুক্ষণের জন্য আসি, তো যখন পারবো তখন আসবো। এই হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা, আজকে তো যা আছে তাই খেয়ে নেবো রাতে। ছেলে এখন দেখা যাক কি মেলায় কি করছে, বলেছি তুমি মেলায় যা যা করবে একটু ভিডিও করো, আমি বন্ধুদেরকে দেখাবো। তো ওর বাবা দেখা যাক কীরকম, মানে ও তো আবার অত ভিডিও করতে পারে না। হ্যাঁ, তো দেখা যাক কীভাবে কী ভিডিও করে, সেটাই তোমাদেরকে মানে আর কি আর কি সেটাই তোমাদেরকে দেখাবো আর কি, মানে সেটাই বলছি যে ভিডিও কীরকম করছে না করছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে কথা। রাতে যা আছে তাই খেয়ে নেবো, আর কি বলবো, দেখো কেমন ঘুমিয়ে এরকম আলফাল বকছি না কি করছি যাই না। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক ছেলে কখন আসে, আর রাতে যা আছে তাই খেয়ে নেবো, আর তোমরাও তো তাই খেয়ে নেবে আশা করি। আর ছেলে আসলে দেখাবো, মানে ওকে বলবো যে তুই কীরকম ঘুরেছিস না ঘুরেছিস। হ্যাঁ, অবশ্যই ভালো ঘুরবে, কারণ অনেক দিন ধরে মাথা খাচ্ছে মেলা যাবো মেলা যাবো মেলা যাবো, ওর ঘোরা মানে ক্রিসমাস বলছে, এখন তো ক্রিসমাস, এখন তো রোজই ঘুরতে যাবো। যা, হ্যাঁ, তোর জন্য সকালে পড়ে নিচ্ছে, যেহেতু স্কুলের উইন্টার ভ্যাকেশন চলছে, সকালে পড়ে নিয়ে ওই বিকালে বেরিয়েছে ঘুরতে। আজকে বিকালে পড়া থাকে না, তো সেটা সকালে পড়ে নিয়েছে। তো দেখা যাক ছেলে মেলা থেকে কীরকম ঘুরে আসে আর কি করে, তোমাদেরকে সবটাই দেখাবো। তো আজকে তো সেরকম কিছু আর দেখানোর নেই। হ্যাঁ, তো সেই জন্যই বললাম যে শুধু ওই মেলায় কী করেছে না করেছে সেটা দেখো। আমি এখন একটু বসে তোমাদের সঙ্গে গল্প করছি, এই যে শর্টস বানাচ্ছি, রিলস বানাচ্ছি, আমি যাক বন্ধুদের সঙ্গে একটু গল্প করি। তো তোমরা বিকালবেলাটা কীরকম কে কীভাবে কাটালে, শনিবারটা কোথায় কে কী ঘুরতে গেলে, এখন তো শুধু ঘোরার টাইম। আমি আজকে সাজগোজ করিনি, দেখো কোন পাগলের মতন বসে আছি। হ্যাঁ, এখন নাইটির ওপরেই গেঞ্জি পরেছি, গেঞ্জি পরে বসে আছি, মানে ভালোই লাগছে না, ল্যাদ খাচ্ছি আমি। তো তোমরা শনিবার কোথায় ঘুরতে গেলে, মানে কে কেমন কাটালে, আর কে কী রান্না করে খেলে একটু জানিও কমেন্ট সেকশনে। আর ভিডিওটা ভালো লাগলে, মানে ভিডিও যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে বন্ধুরা, আর প্রচুর ভালোবাসা দেবে, বুঝেছো? আর ভালো লাগছে না, ভালোবাসা না দিলে কিন্তু আর ভালো লাগছে না, তো ভালোবাসা দেবে। তো চলো আবার পরবর্তীটা কী করি না করি সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো আমি এখন একটু রিলস বানিয়ে নিই, একটু শর্টস করে নিই। চলো তোমরা তোমার কাজ করো। আমার ছেলে অবশেষে মেলায় চলে গেছে, আর মেলায় গিয়ে কীরকম ফার্স্টে লাফালাফি করছে। ও শুধু লাফালাফি করতেই ভালোবাসে, জানো তো, বাচ্চা ছোট হলে যা হয়। হ্যাঁ, তো এই জাম্পিংয়ের মতন কী একটা আছে, ওটা তো খুব পছন্দ করে, মানে ভীষণ ভালোবাসে এই জাম্পিংয়ের এটাতে লাফাতে। আর তারপরে নাকি আজকে একটা দোলনাও চড়েছিল দেখো, আর বন্দুক দেখো, বেলুনের জায়গা আছে, বেলুনও ফাটিয়েছে। মানে এর আগের দিনও কোথায় গিয়েছিল সেখানেও বেলুন ফাটিয়েছে, আজকেও এখানে বেলুন ফাটিয়েছে। তো মানে ভীষণ মজা করেছে। রাস্তায় আবার খেয়ে নিয়েছে, মোমো খেয়েছে, আবার আইসক্রিম খেয়েছে। ওকে বলেছি আইসক্রিম খাবি না, ওকে না মানে 12 বছর অবধি আইসক্রিম খেতে মানা করেছে। মানে ওর যেহেতু টনসিলের ধাত আছে, মানে যখন করোনা ছিল তখন শিশু হসপিটালে ভর্তি ছিলাম, জানো তো, ওর থেকে এমন জ্বর এসেছিলো, সেই তরকা টাইপের হয়ে গেছিলো। তো এই জন্য তখনই হসপিটাল থেকে বলে দিয়েছিল যে ও 12 বছর মানে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ওই যেন কোনো রকম ঠান্ডা আইসক্রিম বা ঠান্ডা জল এইসব না খায়। আর যেহেতু আমাদের একটু অ্যালার্জি আছে না সবার, মানে এইটা থেকে একটু অ্যাভয়েড করে থাকাটাই ভালো, ঠান্ডা জিনিসটা থেকে। ঠান্ডা লাগা বলো, ঠান্ডা খাওয়া বলো, মানে যতটা না খাওয়া যাবে, যতটা ঠান্ডা না লাগানো যাবে, ততটাই আমরা সুস্থ সবল থাকবো। তো তার মধ্যেও খেয়ে নিয়েছে আইসক্রিম, আর মেলায় ঘুরছে, মানে খুব মজা করেছে। শুধু এই দোলনা চড়েছে, ওই দোলনা চড়েছে, এখানে লাফালাফি করছে, ওখানে লাফালাফি করছে, বন্দুক ফাটিয়েছে, ও খুব মজা করেছে। তো সেই জন্যই তোমাদেরকে দেখালাম, দেখো সৈকতের মেলা 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 করে মাথা খারাপ করছিল, তো মেলা অবশেষে সৈকত ঘুরেই আসলো ওর বাবার সাথে, আর খুব মজা করলো। বন্ধুরা, এই যে মুখোশটা দেখছো, মুখোশটা একটা বেলা চাওয়ের মুখোশ। এটা একটা অনলাইন দিয়ে কিনেছিল, আজকে আবার ওর বাবার সাথে মেলায় গিয়েছিল, বড় বাবা মেলায় গিয়ে আবার নিয়ে এসছে বেলা চাও। বেলা চাও একটা গান আছে, বেলা চাও বেলা চাও বেলা চাও চাও চাও, এরকম একটা কিনেছিল, জানো তো, অনলাইন থেকে কিনেছিল, মেলায় গিয়ে কিনে নিয়ে এসছে। আর প্রচুর নাকি দোলনা চড়েছে, উঁচু দোলনা চড়েছে, জাম্পিংয়ে লাফিয়েছে। আর কি খেয়েছো তুমি রাস্তায়, বলো বন্ধুদের বলো, এদিকে এসে বলো কি কি খেয়েছো মেলায়। মোমো খেয়েছি, অনেক কিছু খেয়েছি, আইসক্রিম খেয়েছি, ও ওইসব খেয়েছি, মোমো খেয়েছে, আইসক্রিম খেয়েছে, অনেক কিছু খেয়েছে। তো ও খুব মজা করেছে মেলায় গিয়ে। মেলায় তো বাচ্চারা তো একটু মজা করবার জন্যই যায়, তো মেলায় খুব করেছে মজা, আর খুব ঘুরেছে বাবার সাথে। আর বাবা শনি রোববারটা ওকে নিয়ে বেড়ায়, জানো তো বন্ধুরা, কি করবে না, ছোট মানুষ। হ্যাঁ, আমি তো নিয়ে বেরাতে পারি না, তো ওর জন্য ওর বাবা বেরোয়। হ্যাঁ, তো আমি ওকে ঘরে সামলাই, ওর বাবা ওকে বাইরে সামলায়। এটাই হচ্ছে কথা। তো ওই জন্য বাবা ওকে একটু ঘুরতে নিয়ে যায়। তো আমাদের তো যা আছে ভোগ তাই খেয়ে নেবো। এই দেখো সব রাখাই আছে টেবিলে। হ্যাঁ, তো থালাও রাখা আছে, খেয়ে নেবো। আর তোমরাও তাহলে ডিনারটা করে নাও, আর আমরাও ডিনার করে নেব। আমি আর ছেলে আগে খেয়ে নিই, মেয়ে আসবে, মেয়ে কোচিনে গেছে, মেয়ে আসলে আবার মেয়ে খেয়ে নেবে। আমার ভালো লাগছে না, আজকে সারাদিন শুধু ল্যাদ খাচ্ছি, ভালোই লাগছে না। দেখো না কীরকম পাগলের মতন অবস্থা, আর ভালো লাগছে না। তো এই জন্য খেয়ে নেবো, খেয়ে নিয়ে
তারপরে ওই টুকটাক যা কাজ আছে করে আবার শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। সকাল সকাল মিস্ত্রিরা কাজ করতে আসবে, বুঝেছো? তো ওই জন্য সকাল সকাল একটু উঠতে হয়, মিস্ত্রিরা চলে আসে। হ্যাঁ, তারপরে ঘরের কাজ হলে তো কী হবে আমি জানি না বন্ধুরা। মানে হেল্পিং কোনো হ্যান্ড নেই তো, বুঝেছো? মানে এত কাজ, ওই আলমারির জিনিসপত্র সরিয়ে সব ঘরের এইদিক ওদিক রাখবো, কোথায় রাখবো মাল আমি নিজেও জানি না। তো যা হবে দেখা যাবে, করতে তো হবেই, কিছু করার নেই। ঘরে রিপেয়ারিং করতে গেলে তো এইটুখানি কষ্ট করতেই হবে। তো চলো আর বেশি বকবক করবো না, টাইম নষ্ট করবো না তোমাদের। আমরাও খেয়ে নিই, আমরা ডিনার করে নিই, তোমরাও ডিনার করে নাও। আর তোমরা সুস্থ থেকো, সবল থেকো, আর আমি যাতে আমার বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি, এই কামনাই করবে। তোমরা ডিনার করে নাও। আর আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করবে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট। আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা।